কার্টুন বন্ধুরা, এটা এমন একটি শব্দ যার সাথে আমাদের ছোটবেলা জড়িয়ে রয়েছে। আমাদের ছোটবেলাকে স্মৃতি করে রাখার জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে এটি। কার্টুন ছাড়া আমাদের ছোটবেলা যেন আলু ছাড়া সিঙ্গারার মতো। তো আজকে আমরা কথা বলবো এসব বিখ্যাত কার্টুনগুলোর লাস্ট এপিসোড সম্পর্কে, যেগুলোর সাথে আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে রয়েছে। তবে গাইজ, ভিডিওটি শুরু হওয়ার আগে ছোট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে জেটুইন নামক এমন একটি গেমিং অ্যাপ নিয়ে কথা বলবো, যেখানে আপনারা আইফোন সহ আরো অনেক নগদ বোনাস জেতার সুযোগ পাবেন। জেটুইনে সাইন আপ করার সাথে সাথেই আপনি 500 টাকা বোনাস পাবেন। এর সাথে পেয়ে যাবেন 5টি ফ্রি স্পিন। আর যদি কিনা আপনি আমার দেওয়া প্রোমো কোড ডার্ক টিউব ইউজ করেন, তাহলে আরো 10টি স্পিন ফ্রি পেয়ে যাবেন, যার অর্থ কোনো প্রকার ডিপোজিট ছাড়াই ডাবল বোনাস। আপনি যদি জেটুইনে আপনার বন্ধুকে রেফার করেন, তাহলে আপনি এবং আপনার বন্ধু উভয়ই বোনাস পাবেন। তাই দেরি না করে এখনই পিন কমেন্টে থাকা লিংক থেকে সাইন আপ করে ফেলুন এবং আমার দেওয়া প্রোমো কোড ডার্ক টিউব ব্যবহার করে টাকা ইনকাম করা শুরু করে দিন। তো চলো এবার মূল ভিডিওতে ফিরে যাই। নাম্বার 5, বেন 10। বন্ধুরা, এই কার্টুনটি প্রায় আমাদের সকলের চেনা। ছোটবেলায় এই কার্টুন না দেখলে যেন দিনই চলতো না। 27 ডিসেম্বর 2005 ইউএসএ তে ম্যান অফ অ্যাকশন কোম্পানি বেন 10কে লঞ্চ করে। এই কার্টুনে বেন 10 এমন একটি ক্যারেক্টার যে 10টি আলাদা আলাদা এলিয়েনে রূপান্তরিত হতে পারে। এবার বলা যাক বেন 10 এর লাস্ট এপিসোড সম্পর্কে। এপ্রিল 15, 2008 বেন 10 এর লাস্ট এপিসোড আসে। এই এপিসোডে দেখা যায় বিল গেটস তার আর্মি নিয়ে সম্পূর্ণ গ্যালাক্সিতে আক্রমণ করেছে। একের পর এক সব গ্রহ ধ্বংস করার পর তার শেষ টার্গেট পৃথিবী। যখন বিল গেটস তার সাথীদের নিয়ে পৃথিবীতে আসে, সে টিভিতে এসে জোরে জোরে হেসে বলে, কোথায় তোমাদের রক্ষাকারী যে তোমাদের রক্ষা করবে? কারণ সে জানতো বেন 10 আসবে না। যখন বিল গেটস পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালাতে থাকে, তখনই হঠাৎ আমাদের সবার প্রিয় ক্যারেক্টার বেন 10 এসে পড়ে। বেন্থ দিয়ে বিল গেটস এবং তার সমস্ত সাথীদের পরাস্ত করে ফেলে। এরপর বেন তার সময় রিভাইন্ড করা শক্তি দিয়ে সময়কে পিছনে নিয়ে গিয়ে মানুষের মাথা থেকে নিজেকে ভুলিয়ে দেয়। বেন নামে যে পৃথিবীতে কেউ আছে, কেউই তা জানেই না। আর এভাবে আমাদের ফেমাস কার্টুনটি শেষ হয়ে যায়। এন্ডিং তো আমার কাছে খুব ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। নাম্বার 4, নিনজা হাতুড়ি। নিনজা হাতুড়ি অ্যানিমে সিরিজটি 28 সেপ্টেম্বর 1981 থেকে 25 ডিসেম্বর 1987 পর্যন্ত জাপানের টিভি আসাহিতে মোট 705টি পর্বে মোট 694টি পর্ব এবং 11টি বিশেষ পর্বের জন্য সম্প্রচারিত হয়েছিল। নিনজা হাতুড়ির লাস্ট এপিসোডে হাতুড়ি, কেনেচি, সিনজো এবং তাদের নিনজা ডগ এক জায়গায় যাচ্ছিল। হঠাৎ তাদের উপর একজন নিনজা হামলা করে। সেই নিনজা এবং হাতুড়ির মধ্যে কিছুক্ষণ ফাইট চলে। ফাইট শেষে হাতুড়ি জানতে পারে সেই লোকটি তার বাবা। আসলে হাতুড়ির বাবা তার পরীক্ষা করছিল যে তার স্কিল কি আগের থেকে ভালো হয়েছে কিনা। তখন হঠাৎ হাতুড়ির বাবা তাকে জানায় তাদের গ্রামে ফিরে যেতে হবে। কেউ রাজি না থাকা সত্ত্বেও হাতুড়ির বাবা বলে, তোমাকে যেতেই হবে। সেখানে গিয়ে তুমি ছোট বাচ্চাদের নিনজা ট্রেনিং দিবে। কেনেচির বাবা মা এবং তাদের স্কুলের সকলে হাতুড়িকে অনেক কষ্টে বিদায় জানায়। এই সব দেখে হাতুড়ির বাবা বলেন, আমি ভেবে দেখেছি তোমাদের ট্রেনিং এখনো সম্পূর্ণ হয়নি, তাই তুমি সিনজো এবং নিনজা ডগ এখানে থেকেই তোমাদের ট্রেনিং সম্পূর্ণ করবে। হাতুড়ির বাবার এই কথা শুনে সকলে অনেক খুশি হয়ে যায় এবং এভাবেই এই কার্টুনটি শেষ হয়ে যায়। এই কার্টুনটিরও শেষ পর্ব আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাও। নাম্বার 3, পোকেমন। পোকেমন নিনটেন্ডো থেকে ইলেকট্রনিক গেম সিরিজ, যা জাপানে 1996 সালের ফেব্রুয়ারিতে পোকেমন গ্রিন এবং পোকেমন রেড হিসেবে আত্মপ্রকাশ করেছিল। সিরিজের শুরু থেকেই অ্যাশের যে স্বপ্ন ছিল তা পূরণ করে। এই দুইজনের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরপরই ঘটনাটি আসে। পোকেমনের শেষ পর্ব শিরোনাম দ্য রেইনবো অ্যান্ড পোকেমন মাস্টার 24 মার্চ 2023 জাপানে প্রচারিত হয়। পোকেমনের শেষ পর্ব শুরু হয় পোকেমন মাস্টার হওয়ার ব্যাটেল দিয়ে, যেখানে এশের প্রতিপক্ষ আর কেউ না, সে হলো রেড। চারিজার্ড, গ্রেনিনজা, ইনফারন্যাপ এবং ড্রেগেনাইটকে ব্যাটেল করতে দেয়। আর রেডের পোকেমন সবগুলো কেন্টো রিজনের দুজনেই সমান সমান টক্কর দিতে থাকে। একসময় এশের সকল পোকেমন ডিফিট হয়ে যায় এবং রেডের সকল পোকেমন ডিফিট হয়ে যায়। শেষ পর্যন্ত এশের চারিজার্ড এবং রেডের মিউটু অখ্যাত থাকে। তাদের দুজনের মধ্যে তুমুল লড়াই চলতে চলতে একসময় দুই পোকেমন একসাথেই ডিফিট হয়ে যায়। সে ম্যাচটিকে ড্র হিসেবে ঘোষণা করা হয় আর জানানো হয় যে দুজনেই পোকেমন মাস্টার। পোকেমন ওয়ার্ল্ডে আর কখনো এমনই হয়নি যে দুইজন একসাথে পোকেমন মাস্টার হয়েছে। আর এভাবেই সবার প্রিয় জনপ্রিয় এই বিখ্যাত কার্টুনটির পর্বের সমাপ্তি হয়।
নাম্বার 2, টম অ্যান্ড জেরি। টম অ্যান্ড জেরি মার্কিন যুক্তরাষ্ট্রে 26 ফেব্রুয়ারি 2021-এ ওয়ার্নার ব্রাদার্স পিকচার্স দ্বারা মুক্তি পায়। টম অ্যান্ড জেরির লাস্ট এপিসোডটি আর 5টা সাধারণ এপিসোডের মতো ছিল না। এপিসোডের শুরুতেই টম দেখতে পায় টমের প্রেমিকা, মানে টম যে বিড়ালটাকে পছন্দ করত, সে অন্য একজনের সাথে চলে যাচ্ছে। এটা দেখে টম বিভিন্নভাবে আত্মহত্যা করার চেষ্টা করে। সে একবার পানির মধ্যে লাফ মারলে জেরি এসে তাকে পানি থেকে তুলে বাঁচায়। টম তখন রেল লাইনে বসে থাকে। তখনই জেরিও দেখতে পায় সে যেই ইঁদুরটাকে পছন্দ করত সেও আরেকজনের সাথে চলে যাচ্ছে। এইটা দেখে জেরিও টমের সাথে রেল লাইনে এসে বসে পড়ে। আর এভাবেই কিছু প্রশ্ন রেখে এই জনপ্রিয় কার্টুনটি শেষ হয়ে যায়। তো গাইস, তোমার কাকে বেশি ভালো লাগে, টমকে নাকি জেরিকে? কমেন্টে জানিয়ে দাও। আমার তো টমকে বেশি ভালো লাগে। নাম্বার 1, ডোরেমন। এতক্ষণ যেই কার্টুনগুলোর কথা বলেছিলাম তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় কার্টুন হচ্ছে ডোরেমন। তোমাদের প্রিয় কার্টুন কোনটি তা কমেন্ট করে জানাতে পারো। ডোরেমন হলো একটি শিশুদের অ্যানিমে টিভি সিরিজ যা ফুজিকো এফ ফুজিও দ্বারা নির্মিত এবং একই সাথে মাঙ্গা সিরিজের উপর ভিত্তি করে এই অ্যানিমে তৈরি করা হয়েছে। ডোরেমন কার্টুনটি শিন-ই অ্যানিমেশন দ্বারা প্রযোজনা করা হয়েছিল এবং 2 এপ্রিল 1979 সালে এর টিভি শো আসাহিতে দেখানো হয়েছিল। তবে ডোরেমনের লাস্ট এপিসোডটা খুবই কষ্টের। এটি দেখার পর ডোরেমন ফ্যানরা অনেকেই কান্নাও করে দিয়েছে। ডোরেমন কার্টুনের সর্বশেষ এপিসোডে আমরা দেখতে পাই সবসময়কার মতো নোবিতা ছুটে এসে ডোরেমনকে বলে, ডোরেমন, জিয়ান আমাকে আজকেও মেরেছে, আমাকে একটা গ্যাজেট দাও যেটা দিয়ে আমি জিয়ানকে উচিত শিক্ষা দিব। নোবিতা অনেকবার ডাকলেও ডোরেমন তার ডাকে কোনো সাড়াই দেয় না। ডোরেমনের হাতে একটি বই ছিল। অনেকক্ষণ ডাকার পর নোবিতা যখন তাকে ছুতে গেল তখনই তার হাত থেকে বইটি পড়ে যায়। নোবিতা দেখে ডোরেমনের চোখ একেবারে সাদা হয়ে রয়েছে। তখনই হঠাৎ ডোরিমির কল আসে। সে নোবিতাকে বলে ডোরেমনের ব্যাটারি শেষ হয়ে গিয়েছে। নোবিতা বলে, ও ব্যাটারি চলে গেছে, তাহলে তো ব্যাটারিটা চেঞ্জ করে দিলেই হবে। ডোরেমি তাকে বলে ডোরেমনের ব্যাটারি রিপেয়ার করার কিট তার কানের মধ্যে ছিল, আর তার কান তো আগেই এক সময় ইঁদুর খেয়ে নিয়েছিল। পরে নোবিতা বলে, ডোরেমি, তুমি টাইম মেশিন দিয়ে নতুন একটা ব্যাটারি নিয়ে আসো। নোবিতা তখনই টাইম মেশিনের ড্রয়ারটি খুলে দেখে টাইম মেশিন নেই। ডোরেমি বলে টাইম পোর্টাল থেকে টাইম মেশিন বন্ধ করে দেওয়া হয়েছে, কেউ আর ভবিষ্যৎ থেকে অতীতে যেতে পারবে না। নোবিতা এটা শুনে অনেক কাঁদে। এরপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে সিজুকা নোবিতাকে বলে, এবারও তুমি ক্লাসের টপ করেছো। নোবিতা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। অনেক পড়াশোনা করতে করতে নোবিতা একজন বড় সায়েন্টিস্ট হয়ে যায়। সে একদিন ডোরেমনের ব্যাটারি আবিষ্কার করে ফেলে এবং সেই ব্যাটারিটি ডোরেমনের বডিতে লাগানোর পরে ডোরেমন কিছুক্ষণ পর চোখ খুলে। তখন ডোরেমন একটি লাফ দিয়ে বলে, তুমি এখনো তোমার হোমওয়ার্ক শেষ করনি। এটা দেখে নোবিতা আর সিজুকা অনেক হাসে। আর এভাবেই শেষ হয়ে যায় আমাদের সবার প্রিয় কার্টুন সিরিজ ডোরেমন। গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করে দাও, আর এরকম মজার মজার ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখা হচ্ছে সামনের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।